আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমি যাচ্ছি মক্কায় আসরের নামাজ পড়তে। রুমে থাকতে আর ভালো লাগতেছে না। তো রাস্তা অনেক জ্যাম ছিল, কারণ ঈদের পরের দিন। তো রাস্তা যাওয়ার পথে দেখলাম এখানে একটা দোকানে বাগালাতে শরবত বিক্রি করতেছে, দেখে অনেক ভালোই লাগলো। তারপরে এখানে হচ্ছে আপনার মরিয়ম ফুল, এটা আর ছোট বাচ্চাদের খেলনাও আছে এখানে। 2 রিয়াল করে পাওয়া যায় মক্কাতে, এবং ছোট বাচ্চাদের বোরকা আছে এখানে। অনেক সুন্দর সুন্দর, পুরো মন কাড়ানোর মতো এখানে আছে আমাদের ছোট্ট সোনামণিদের ছোট খেলনা, 2 রিয়াল 3 রিয়াল করে। অনেক সুন্দর এগুলা। তো যাওয়ার পথে এখানে আবার দেখলাম আমাদের দাদি নানিদের জন্য যে জায়নামাজ নেওয়া হয় এখান থেকে। তো এখান থেকে, এই দোকান থেকে নেওয়া হয়। এখানে অনেক কম দামে পাওয়া যায়। তো এখান দিয়ে যাওয়ার পথে দেখলাম এখানে ইউথুপি সোমালিয়ার লোকরা রাস্তায় বসে টুপি বিক্রি করতেছে। তো যখন পুলিশ আসে এগুলো রাইখা দৌড় দিয়ে আবার চলে যায়, কারণ ওরা যখন সৌদি আরবে ঢুকে ওদের কোনো ফিঙ্গার নেওয়া হয় না, ওরা চুরি করে দেশে ঢুকে। অ্যান্ড এখানে দেখতেছি একজনে আমাদের বাংলাদেশের সাতকানিয়ার একজনে আংটি বিক্রি করতেছে। তো ওনাকে জিজ্ঞেস করলাম আংটি একটা কত করে, উনি বলতেছে যে 1 রিয়াল করে। তো আমি জিজ্ঞেস করলাম যে 2টা কত। তো উনি আমাকে বলতেছে যে 2টা নিলে আপনি 1 রিয়াল নিয়ে পাবেন, আর যদি একটা নেন তাহলে 1 রিয়াল। তো আমি বলতেছি এটা আবার কোন কথা। তো এর মধ্যে উনি আমাকে 2টা আংটি দিল, দিয়ে বলে ঠিক আছে আপনি 1 রিয়াল দেন, যেহেতু আপনি দেশি মানুষ। তো এখানে বাংলাদেশি মানুষদেরকে অনেক সম্মান করে ওনারা। তো যাই হোক, এগুলো হলো পাথরের আংটি, অনেক সুন্দর এগুলা। তার মধ্যে চলে যাচ্ছি এখন ক্লক টাওয়ারের দিকে। এখানে অনেক হাজি আছে আজকে, কারণ ঈদের পরের দিন অনেক হাজি বাংলাদেশে চলে যাবে। যাদের ফ্লাইট আজকে তারা চলে যাচ্ছে, এই জন্য অনেক ভিড় এখানে। তারপরে চলে আসছি ক্লক টাওয়ারের নিচে, কবুতর, যেখানে কবুতরকে মানুষ গম খাওয়ান দেওয়া হয়, কবুতর চত্বর বলা হয় যেটাকে। ক্লক টাওয়ারের নিচে কবুতর চত্বর। তো দেখে অনেক ভালোই লাগতেছে, মনোমুগ্ধকর। কারণ আমি প্রায় সময় যখন আমি মক্কা রুমে থাকি, আমার রুমে থাকতে ভালো লাগে না, আমি এখানে আসি, প্রায় সময় এখানে বসে থাকি। নানান দেশের নানান রকম মানুষ নানান রকম করে, অনেক ভালোই লাগে। আর বাংলাদেশের মানুষদেরকে বিশেষ করে ওরা অনেক বেশি ফ্যাসিলিটি দিয়ে থাকে, অনেক সুবিধা দিয়ে থাকে। তার মধ্যে চলে আসলাম আলহামদুলিল্লাহ হেরেম শরীফের ভিতরে। তো আসার পরে হেরেম শরীফের এখানে মার্কেট আছে, যেখানে ডিসকাউন্ট অফার চলতেছে, একটু ঘুরে আসলাম এখান থেকে। তারপরে এখন চলে যাব আসর নামাজ পড়তে। আসর নামাজে আজান দিয়ে দিছে। তো এখন এদিকে যাওয়ার পথে এখন হঠাৎ করে দেখলাম এখানে আজকে জমজমের পানি কুলার দিয়েছে। তো অনেক সময় দেয় না এখানে। তো আজকে যত সম্ভবত ঈদের পরের দিন লোক একটু এখানে আজকে তুলনামূলক অনেক একটু কম আছে। তো জমজম পানি খাওয়ার উদ্দেশ্যে ওইদিকে যাইতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেকবার খাওয়ার তৌফিক দিয়েছেন। ইনশাল্লাহ আমি যতবার আসি এখানে ততবারই এখানে জমজমের পানি খাই। তো এখানে দেখলাম আমাদের 2 বাংলাদেশি ভাই আছে, ওনারা জিজ্ঞেস করলো আমার বাড়ি কোথায়, কোন থানায়, কোন জেলায়। তো জমজমের পানি নিলাম এবং আলহামদুলিল্লাহ জমজমের পানি পান করলাম। এই জমজমের পানি পান করার পর এতটা স্বস্তি লাগলো, পৃথিবীর অন্য পানি যত পান করি এতটা শান্তি লাগে না মনে। আলহামদুলিল্লাহ, কলিজাটা পুরো ঠান্ডা হয়ে গেছে। আমি প্রায় সময় বিকালে এখানে আসি, আইসা এখানে নামাজ পড়ি, জমজমের পানি পান করি আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে মক্কার ঘড়ি টাওয়ার, যেটা প্রায়